আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রাইসা সিম্পল কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম গরুর মাংসের একটা রেসিপি। সেটা হচ্ছে গরুর মাংসের লাল ভুনা। এটি তৈরি করতে যা যা লাগবে তা আমি বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর আমি বলে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। গরুর মাংসের লাল ভুনা তৈরি করতে আমি আজকে 1.5 কেজি পরিমাণের মাংস নিয়েছি গরুর, হাড় চর্বি সহ। নিয়েছি মরিচ বাটা 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, 1.5 কাপ পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ করে। এছাড়া গরম মশলার মধ্যে এলাচি, দারচিনি এবং তেজপাতা আছে। এছাড়া রান্নার তেল এবং লবণ। আমি একটা হাঁড়িতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি। আমি 4 টেবিল চামচ পরিমাণে তেল দিচ্ছি। এতে আমি গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা সুন্দরভাবে ছড়াবে তেলের মধ্যে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি দিবেন, যেহেতু এটা ভুনা মাংস তাই পেঁয়াজটা একটু বেশি লাগছে। আমি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করছি, আপনারা একটু কম বেশি করতে পারেন। পেঁয়াজটা আমি একটু লালচে করে ভেজে নেব, এতে ফ্লেভারটা ভালো আসে। এখন আমি এতে আদা এবং রসুনের বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ করে। এখন আদা রসুন দিয়ে আমি কিছুক্ষণ এটাকে কষাবো। প্রতিটা মশলা যদি আপনারা আলাদা আলাদাভাবে কষান তাহলে কিন্তু রান্নার স্বাদের পার্থক্য অবশ্যই হবে এবং স্বাদ অবশ্যই বেশি হবে। আদা রসুন দিয়ে আমি মিনিট খানিক ভাজলাম। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। আদা রসুন দিয়ে আমি ভালো করে কষাচ্ছি, যাতে গন্ধটা না থাকে আদা রসুনের। যদিও গরুর মাংস মধ্যে একবারে মাখিয়েও আপনারা চাইলে বসাতে পারেন, তবে এই রান্নাটা এই প্রসেসেই করা হয়। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মরিচ। আপনারা রাতের বেলায় শুকনো মরিচ ভিজিয়ে রেখে সকালে সেটাকে ব্লেন্ড করে নিলে এভাবে মরিচ বাটা হয়ে যাবে। এছাড়া আপনার পাটাতেও চাইলে বাটতে পারেন। এই বাটা মরিচটার জন্যই এই রান্নাটার স্বাদে একটা অন্যরকম ভিন্নতা আসে। দেখলেন তো কি সুন্দর একটা কালার এসেছে। চেষ্টা করবেন ভালো যাতে শুকনো মরিচ বেটে ব্যবহার করতে। সুন্দর একটা গন্ধ আসছে, যেটা গুঁড়ো মরিচের থেকে পাওয়া যায় না। এখন আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। এই রান্নায় আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এবং জিরা এবং ধনিয়ার গুঁড়ো ব্যবহার করব, যাতে লাল কালারটা অটুট থাকে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদে অ্যান্টিব্যাকটেরিয়া থাকে, সবসময় আপনারা মাংস বা মাছে হলুদ দেবেন। আর দিয়ে দিচ্ছি আমি জিরা এবং ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ করে। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবার কষানোর জন্য রেখে দিলাম মাংসটা। মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। এখন আমি আরেকটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এবং আমি এতে আবার অ্যাড করছি 1 কাপের মতো পানি। পানিটা একবারে দিবেন না, আপনারা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মাংসটা কিছুক্ষণ কষিয়ে রান্না করবেন, আবার পানি দেবেন। এভাবে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত অল্প অল্প করে পানি দিয়ে আপনারা রান্না করবেন। আমি 10 থেকে 15 মিনিট পর পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। আপনাদের মাংসের কোয়ালিটির উপর নির্ভর করছে মাংসটা সিদ্ধ হতে কতক্ষণ লাগবে। এটা রান্না করতে আনুমানিক আপনাদের 40 থেকে 50 মিনিট পরিমাণ সময় লাগতে পারে। আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এখন আমি পরিবেশনে চলে যাচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের গরুর মাংসের লাল ভুনা। এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন। এছাড়া পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা খেতে পারেন, তবে গরম ভাতের সাথে এই মাংসটা খেতে দারুণ লাগে। এখন আপনারা সহজেই তৈরি করতে পারেন। এখন আর হোটেলে যে আপনাদের গরুর লাল ভুনা খেতে হবে না, বাসায় যে কোনো সময় আপনারা এটা তৈরি করে অতিথি আপ্যায়ন করতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।